رسوله الكريم أما بعد সমস্ত প্রশংসা স্তুতি বন্দনা আরাধনা একমাত্র মহান আল্লাহ পাকের দরবারে, যিনি সমস্ত বিষয়ের মাওলা মাবুদ হচ্ছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদা করে আমার আপনার নবী, মায়ার নবী, প্রেমের ছবি, ধ্যানের নবী, নূর নবী, জগৎ গুরু, বিশ্ব লিডার, বিশ্ব নেতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দুরূদ ও লাখো সালাম। আজকের এই মহতী অনুষ্ঠানে গরমি শরীফ বা 11 শরীফ উপলক্ষে সরকারের আঙিনায় সরকার ডেকেছেন, এসেছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। আমরা যদি মনে করি যে আমরা আমাদের ক্ষমতায় এখানে এসেছি, এটা ভুল বলা হবে। সরকার যাকে ডেকেছেন সেই আসতে পেরেছে। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে পীরানে পীর দস্তগীর যাকে বলা হয়, গৌসুল আজম যাকে বলা হয়, গৌসুল আজমের সার্বিক অর্থ যে কোনো মুসিবতকে হটানো वाले, যে কোনো মুসিবতকে হটানোর वाले। তো পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম নিলে, তার ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ সেই দোয়াকে কবুল করে নেয়। গৌস পাক রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ, যে যার দস্তরখাত ছাড়া কোনো পীর হতে পারবে না, কোনো ওলি হতে পারবে না, আউলিয়া হতে পারবে না, কুতুব হতে পারবে না, গৌস হতে পারবে না, কোনো আল্লাহওয়ালা বুজুর্গের দ্বীন হতে পারবে না। সেই সার্টিফিকেটটা যদি গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সই না করেন, স্বাক্ষর না করেন, আর সমস্ত নবী যত এসেছেন, রাসূল যত এসেছেন, পয়গম্বর যত এসেছেন, দুজাহানের কায়নাত হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাক্ষর যতক্ষণ না করেছেন, সে নবী হতে পারে না। আল্লাহর নবী, দয়ার নবী, দুজাহানের বাদশা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালামকে যখন তৈরি করার চিন্তা হলো, ওই মাটিকে নিয়ে এসে যখন কুমির করা হলো, ওই অবস্থায় যখন পড়ে আছে, আমি নবী, তখনও নবী ছিলাম, এখনো নবী আছি, কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকে নবী করে রাখবেন। আদমকে যখন কুমির করে পানি দিয়ে কাদা অবস্থায় পড়েছিল, কোন কিতাব এসেছে 40 বছর পড়েছিল, কোন কিতাব এসেছে 4000 বছর, 40,000 বছর পড়েছিল। আল্লাহ নবী বলেন, তখন আমি নবী ছিলাম, এখনো নবী আছি, কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকে নবী রাখবেন। প্রশ্ন একটা জাগে, তখন কার নবী ছিলেন? তখন তো আদম হয়নি, তাহলে রাসূল কার নবী ছিলেন?
আমার আল্লাহ দয়ার নবী দু জাহানের বাদশাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু সাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। ओ खुशबू से कह दो ओ बहार, ओ खुशबू मुझे जो जरूरत नहीं, जिस खुशबू से मैं की सारे जहां, वो खुशबू मदीने से आती है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোরআন শরীফে 82 জায়গায়, কত জায়গায় অকিমুস সালাত অকিমুস যাকাত, নামাজ পড়ো যাকাত কায়েম করো, কতবার বলা হয়েছে? 82। তাহলে যে জিনিস ইম্পর্টেন্ট হয় বারবার সেটা বলা হয়, তাই না? কিন্তু দরুদ শরীফ এখানে বলা হয়েছে আল্লাহ রাসূল, আল্লাহ পাক কোরআন মাজিদে বলছেন, আল্লাহ কিন্তু নামাজ পড়েননি। আল্লাহ নামাজ পড়েননি, পড়েন বান্দা পড়ে। রোজা বান্দা রাখে, আল্লাহ করেনি। যাকাত বান্দা দেয়, আল্লাহ করেনি। ফিতরা বান্দা করে, আল্লাহ করেনি। আল্লাহ বলছেন আমি একটা ইবাদত করি আমার মেহবুবকে ভালোবেসে, সেটা হলো আমার মেহবুবের সামনে আমি দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি আল্লাহ দরুদ শরীফ পড়ি। তাহলে এইটা ফরজ করা হলো না কেন? কোরআনে যেটা স্পষ্ট এসেছে সেটাকে কি বলা হয়? ফরজ বলা। কি গো? তাহলে এই বিষয়ে বলা হলো না কেন? যারা তাফসীর কারক তারা বলছেন এটা আশিক আর মাসুকের ব্যাপার আছে। ফরজ সবার জন্য করা হয়েছে, ফরজ সবার জন্য, কোনো মাপ নেই। নামাজ মাপ আছে, যাকাত মাপ আছে, হজ মাপ আছে, মাপ নেই, করতেই হবে, হ্যাঁ কি না? কিন্তু দরুদ আশিকে রাসূলের জন্য, আশিকে রাসূলের জন্য জবান দিয়ে সরকার বলিয়ে নেবে। বুঝতে পারছেন না? আশিকে রাসূল তার উম্মতকে তার জবান দিয়ে আল্লাহ বলিয়ে দেবেন, তার হাবিবের শানে দরুদের শান নজরওয়ানা কি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যে মানুষটা একবার দরুদ শরীফ পড়লো, যেখানে পড়ুক, যেমনই পড়ুক, যেভাবে পড়ুক, আমি নবী মুহাম্মদ মদিনায় শুয়ে শুয়ে আমার ওই উম্মত ও উম্মতিকে আমি রাসূল দেখে থাকি, তার আওয়াজকে আমি শুনে থাকি। আর ওই দরুদের নজরানা আমার কাছে গচ্ছিত থাকে,
কাল হাসরের ময়দানে বিচার যখন হবে, আমি নবী মোহাম্মদ বলবো একটু দাঁড়াও, ওকে কোথায় নিয়ে যাও? না জাহান্নামে নিয়ে যাচ্ছি। আমি নবী মোহাম্মদ বলবো ওর নেকি একটা আমার কাছে রয়ে গেছে, ওই দরুদ শরীফটা তার নেকির পাল্লায় যখন আমি দিয়ে দেবো, যত পৃথিবীতেই গুনাহ হোক না কেন, আমার দরুদের চেয়ে তো ভারী পাপ হতে পারে না। বলবেন না সুবহানাল্লাহ। পিরানে দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের এই সভা, হ্যাঁ কি না? আপনি মেজর সরকার যে কথাগুলো বলছিলেন, উচ্চ পর্যায়ের কথা, অনেকে হয়তো বুঝতে পারবেন কি পারবেন না আমি জানি না। জেনে রাখবেন, সময়ের সংকেত কয়েকটা টিপস খালি বলে দিই। মানুষের যে আমাদের শরীর আছে, এই শরীরে ডেলি যে ইলেকট্রনিক্স তৈরি হয়, যা ইলেকট্রনিক্স তৈরি হয়, যা বিদ্যুৎ খরচা হয়, একটা কারখানা চলে যাবে। বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি কোনোদিন বিদ্যুৎ কোনোদিন তৈরি করেছেন? নিজে নিজে করার চেষ্টা করেছেন? আরে বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না? হ্যাঁ, আপনার শরীরে যে ইলেকট্রনিক্স আছে, ওই ইলেকট্রনিকে যদি 24 ঘন্টায় যা খরচা হয় যদি রাখা হয়, একটা কারখানা চলে যাবে। কত ইলেকট্রনিক্স তৈরি আমাদের শরীরে হয়। কে করে? আল্লাহ করে। কে করে? আল্লাহ করে। ইলেকট্রনিক্স এর একটা ধর্ম আছে, ইলেকট্রনিক্স এর একটা ধর্ম আছে। ইলেকট্রনিক্স রে যে বেরিয়েছে এখন, ইলেকট্রনিক্স এর সাহায্যে রে, একটা আলো, বন্দুকের গুলি মারতে হবে না, ফায়ারিং করলেন সেই রেটা যে আপনাকে লাগলো, আপনি মারা যাবেন। ইলেকট্রনিক্স রে আপনি চার্জ করলেন, ক্যান্সারের মতো রোগ, তার পোকাগুলো সেখানে মারা যাবে। আপনি ইলেকট্রনিক্স ফায়ার করলেন, একটা গাছের উপরে দিলেন, সে গাছটা চলে যেতে পারে। সকলের শরীর সমান ইলেকট্রনিক্স তৈরি হয় না, কারো কম কারো বেশি, কিন্তু ইলেকট্রনিক্স আছে। বিজ্ঞান বলে যে আল্লাহ নবী শাহাদত আঙ্গুল দেখিয়েছিলেন, চাঁদটা দু টুকরো হয়ে গেছিল। শাহাদত আঙ্গুল দেখিয়েছিলেন, চাঁদ দুটো টুকরো হয়ে গেছিল। তো দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যে ঊর্জা, যে পজিটিভ এনার্জি, যে শক্তি ক্ষমতা, যে ইলেকট্রনিক্স ছিল, বিজ্ঞান বলছে সেই রোশনির দ্বারা ওই চাঁদটা যে পাথরের দুটো টুকরো হয়ে যাওয়া সম্ভব। বলবেন না সুবহানাল্লাহ। না বোঝা যায়নি? একবিংশ শতাব্দীর বৈজ্ঞানিকরা চাঁদে গিয়ে চাঁদ যে দুয়াতখানা হয়েছিল, সেটা প্রমাণ বারবার হয়ে গেছে ইতিহাসের পাতায়। বলুন সুবহানাল্লাহ। আপনার শরীরও একটা ইলেকট্রনিক্স আছে, সেটাকে যদি পজিটিভ করা যায়, এবার আসি মূল কথা, যদি আমরা সেইটাকে ঘর্ষণ করে, অর্থাৎ অজিফা পড়ে নেককার অবস্থায় যদি আমরা আমল করতে পারি, তাহলে আমাদের হৃদয়ে একটা এনার্জি জন্মগ্রহণ করবে, পজিটিভ এনার্জি জন্মগ্রহণ করবে। আর সেই এনার্জিটা আপনার শরীর দিয়ে, আপনার হাত দিয়ে, মাথার চুল দিয়ে, বিভিন্ন জায়গা দিয়ে সেই ইলেকট্রনিক্সটা বের হতে থাকে। এত সূক্ষ্ম, যেটা এমনি খালি চোখে দেখা যায় না। ক্লাস 7 বা 8 এর পাঠ্যপুস্তকে আছে যে আমাদের ইলেকট্রনিক্স যখন বেশি হয়ে যায় শরীরে, মাথার চুল দিয়ে সেই ইলেকট্রনিক্সটা বের হয়ে যায়, এবং মাথার চুলগুলো তখন খাড়া হয়ে যায়, এবং চিরুনি দিয়ে আঁচড়ে, ওই মুহূর্তে আঁচড়ে আমরা যদি একটা কাগজের টুকরোর সামনে ধরি, ওই কাগজটা চুমুকের মতন টেনে নেবে চিরুনিটা কিছুক্ষণের জন্য। কেন হয়? ওই ইলেকট্রনিক্সটা
ওতে লেগে আছে বলে পাওয়ার ক্ষমতাটা দেখা যায়, আমাদের শরীর দিয়ে সেটা বের হয়ে যায়। বোঝা যাচ্ছে কথাটা? এবং যখনই চুলটা খাড়া হয়, হাত দেবেন এমনি চুলেতে, দেখবেন চুলটা আস্তে আস্তে পড়ে যাবে। কারণটা হচ্ছে ওটা ডিসচার্জ হয়ে যাচ্ছে, সায়েন্সের ব্যাপার। তাহলে কোন যখন আল্লাহওয়ালা বুজার গানের পীর ও মুর্শিদেরা, হাক্কানি আলেমেরা যখন হাত দিয়ে দোয়া করে, হাত দিয়ে দোয়া করে, তার একটা পজিটিভ এনার্জি, রোশনি এখান থেকে বের হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। না বোঝা যায়নি? যাই হোক, পিরানে দস্তগীর আব্দুল কাদের জিলানী অনেক বড় থিমস, মাথায় সকলে ঢুকবে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহওয়ালা বুজার গানিতি, যার নাম নিলে আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে। পিরানে দস্তগীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার মুরিদ, আমার ভক্ত পৃথিবীর যেখানেই থাক, যেখানেই থাক, যে অবস্থায় থাক, যদি আমার সাহায্য সে চায়, আমার ওসিলা দিয়ে দোয়া চায়, আশা করি আমার আল্লাহ ফেরত দেবেন না। বলুন সুবহানাল্লাহ। হামিদ স্যার রাহমাতুল্লাহ আলাইহি যার মাজারের আঙিনায় আমরা বসে, তিনিও একই কথা বলেছিলেন। ইনি কিন্তু সেই কাদেরিয়া বাগানের একটা ফুল, কাদেরিয়া বাগানের একটা ফুল। অতএব ইনিও বলেছিলেন যে আমি শুধু এই ঘর থেকে না এখানে থাকবো, তোমরা আসবে, দোয়া চাইবে, বেশক আল্লাহর কাছে আমি দোয়া চাইবো, আল্লাহ অবশ্যই তোমাদের দোয়াকে, মনোবাঞ্ছাকে পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। কথা ঠিক না বেটে? যাই হোক, পৃথিবীতে দুটো জিনিস খালি শুধু মনে রাখবেন, মাস্টার হওয়া ভালো নয়, মাস্টার হওয়া অনেক জ্বালা, মাস্টার হওয়া অনেক জ্বালা। উত্তম বাবু একজন বসে আছেন, ক্যালকাটা ইউনিভার্সিটির একজন ওয়ার্ক ডিপার্টমেন্টের লোক, বুঝতে পারবে, যারা শিক্ষিত মানুষ বুঝতে পারবে। মাস্টার হওয়া ভালো নয়, কিন্তু ছাত্র হওয়া অনেক ভালো। ছাত্র হওয়া কেন ভালো? ছাত্রের ভুল থাকবে, ভ্রান্তি থাকবে, বেয়াদবি থাকবে, অন্যায় থাকবে, তাই তো নাকি? শুধরে নেওয়ার কাজ হচ্ছে মাস্টার। কিন্তু মাস্টার যদি একবার ভুল করে ফেলে, তাকে কে শুধরাবে? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একটা সাঁকো আছে, সাঁকো আগে বোঝেন তো, এখন আর নেই সাঁকো, বাঁশের সাঁকো, একটা বাঁশ ফেলার, একটা বাঁশ ধরা, লগা। তো হাসান বসরি সাঁকো পার হবেন, এমন সময় দেখা গেল ওপার থেকে একজন মাতাল সাঁকোই উঠে পড়েছে। আর মাতালের কি অবস্থা, টলমল করে। তো সে যখন কয়েক পা আগিয়েছে, এমন অবস্থা যে হয় সাঁকো ভেঙে যাবে আর নয়তো পড়ে যাবে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সাঁকে আর উঠলেন না, সাঁকোতে না উঠে সাঁকোর সামনে দাঁড়িয়ে রইলেন, ওর দিকে চাইছেন। অনেকক্ষণ চাওয়ার পরে হযরতে হাসান বসরি বললেন, বাবা তোমার যা অবস্থা, যে কোনো মুহূর্তে হয় সাঁকো ভেঙে যাবে আর না তুমি পড়ে যাবে, একটু সাবধানে আসো, কারণ অনেক গভীর পানি, নিচে অনেক কিছু থাকতে পারে, তোমার ক্ষতি হয়ে যেতে পারে, খুব সাবধানে এসো। মাতাল বলে উঠলেন, হুজুর চিন্তা করবেন না, আমি মাতাল, সবাই জানে আমি মাতাল, সবাই জানে, যদি আমি পড়ে যাই, কেউ না কেউ আওয়াজ পেয়ে, কেউ না কেউ দেখতে পেয়ে
তোলার জন্য কেউ না কেউ আসবে, কেউ না কেউ আসবে। আর হায়াত যদি আমার থাকে তবে বেঁচে যাব। কিন্তু হুজুর আপনি কিন্তু সাবধানে পার হবেন, আপনি কিন্তু সাবধানে পার হবেন। আপনি যদি পড়ে যান আপনাকে তোলার লোক আর কেউ নেই। আপনি যদি পড়ে যান আপনাকে তোলার লোক আর কেউ নেই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই কথাটা শুনে 7 থেকে 8 ঘন্টা অজ্ঞান হয়ে গেছিলেন। বলবেন না সুবহানাল্লাহ। ওনার কিতাবে উনি এই কথাটা লিখলেন, বললেন ও মদ হয়তো খায় কিন্তু যে কথাটা বলেছে, যে ওয়েটের কথা, সারা জীবন আমি ওকে গুরু বলে মেনে নিতে পারি। কারণ মাস্টার যদি একবার পড়ে যায় কোন ছাত্রর ক্ষমতা নাই সে মাস্টারকে তোলার। কিন্তু ছাত্র যদি বারবার পড়ে যায় মাস্টারের ক্ষমতা আছে তাকে তোলার। কি গো, এর ব্যাখ্যাতে আমি আর যাচ্ছি, অনেক সময় লেগে যাবে। এই কথাটার ব্যাখ্যা বলতে গেলে 7 থেকে 8 ঘন্টা আমাকে টাইম দিতে হবে খালি এইটুকু কথার ব্যাখ্যা বুঝতে গেলে। বাবাজি কয়েকদিন বাদেই শবে বরাত। শবে বরাতের বাংলা অর্থ হচ্ছে, শবে মানে শুরু, বরাত মানে ভাগ্য, ভাগ্য পরিবর্তনের রাত। বাংলায় বলা হয় কি ভাগ্য পরিবর্তনের রাত, যাকে রামকৃষ্ণর ভাষায় একবার বলেছিলেন কল্পতরু রাত। যাক আমি ও কথায় আসছি। তো এমন একটা রাত যে রাতে আপনার ইবাদত কবুল হবে, যে রাতে আপনার গুনাহ মাফ হবে, যে রাতে বান্দার সঙ্গে মাওলার মিলন হবে। হ্যাঁ, আর উম্মতের সঙ্গে নবীর মিলন হবে, মুরিদের সাথে পীরের মিলন হবে। সেই রাত 3-4 তারিখে এসে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে। ওই রাত উপলক্ষে সারা রাত দরগা শরীফ যেমন খোলা থাকে সারা রাত খোলা থাকবে, না বোঝা যায়নি? এবং সারা রাতই একটা সারাদিন ইবাদত বন্দেগীর মধ্যে ব্যবস্থা করা হবে। তো ওই রাতে ইবাদত বন্দেগী বেশি বেশি করে করবেন। আমি বলছি না যে এখানে আসতেই হবে আপনাকে, আপনার মন চায় আসবেন, ভালো লাগে আসবেন, না ভালো লাগে গেট তো নেই, দরবারের গেট তো নেই, তো যদি খুশিতে চলে যাবে, চলে গেলেও কিছু যায় আসেনি, এলেও কিছু যায় আসেনি, আর থাকলেও কিছু যায় আসে। লাভটা আপনার, এলে আপনার লাভ, না এলে আপনার লাভ, না থাকলে আপনার লাভ, আর না বুঝলে আপনার লাভ। যে জেনে রাখবেন এই মসজিদে 2 রাকাত যদি নামাজ পড়েন যে বরকত হবে, মক্কার মসজিদে মক্কার হারাম শরীফে যদি নামাজ পড়ে 2 রাকাত এক হবে কি? মদিনা শরীফে যদি 2 রাকাত পড়ে এক হবে কি? এখান থেকে মক্কায় যদি নামাজ পড়েন 50 ওয়াক্তের সওয়াব বেশি হবে 2 রাকাতে। আবার ওখান থেকে মদিনা যদি পড়েন 70 রাকাতের সওয়াব আপনার হয়ে যাবে, অনেক সওয়াব। ঠিক তেমন আপনি ঘরে নামাজ পড়বেন, মসজিদে নামাজ পড়বেন, পীরের দরবারে এসে নামাজ পড়বেন, পীরের কাছে নামাজ পড়বেন, পীরের মসজিদে নামাজ পড়বেন, এর বরকত আবার আলাদা। হবে না? হবে না? আরে কাবা দেখা, কাবা যে দেখা
জীবনের সাগিরা গোনাকে আল্লাহ মাফ করে দেবে। কেতাবে এসেছে যে কাবা শরীফ দেখলো তার জীবনে সাগিরা যে গুনাহ, ছোটখাটো যা গুনাহ আছে আল্লাহ মাফ করে দেবেন। বুজার গানে দিনকে যে দেখলো, আল্লাহ ওয়ালাকে যে দেখলো, তারও জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আর বাম্মাকে যে দেখলো মাহাব্বতের নজরে, তারও জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাহলে কটা লোকের? কাবা শরীফ দেখলে গুনাহ মাফ হবে, বাম্মাকে দেখলে গুনাহ মাফ হবে, আল্লাহ ওয়ালাকে, সাধু সন্ত আল্লাহ ওয়ালা ফকির দরবেশ যারা আল্লাহ ওয়ালা লোক, তাদেরকে দেখলে কি হবে? মহাব্বতের নজরে যদি দেখে, গুনাহ মাফ হয়ে যায়। আপনি যখন এখানে আসছেন, আমার পীরের রুবারু আছেন না নেই? আমরা এখানে বসে আছি, পীরের রুবারু আছি না নেই? যে আছি না নেই? তা পীরের রুবারু যদি আমরা থাকি, উনি আমাকে দেখছেন, আমি হয়তো কানা দেখতে পাইনি, কিন্তু এটা আমার অন্তরের বিশ্বাস, উনি আমাকে দেখছেন। যে আল্লাহ রসুলের হাদিস আছে একটা, যে যে মদিনায় এলো, যে মদিনা শরীফের এলো, আমার রওজা মোবারকের সামনে এলো, ও হয়তো আমাকে দেখেনি, আমি ওকে দেখে নিয়েছি। কাল হাসুরের ময়দানে ও আমাকে হয়তো চিনতে পারবে না, বুঝতে পারবে না, আমি ওকে দেখে নেব, আমি ওকে বুঝে নেব, আমি ওকে ডেকে নেব। বলুন সবার কাছ থেকে যখন ধাক্কা খেতে থাকবে, কোনো সাহারা পাবে না বিচারের দিনে। পিছন দিক থেকে আওয়াজ হবে, সমস্ত দরজা যখন বন্ধ হয়ে গেল, এক কথায় পিছন দিকে বলবে, ঘাবড়াও না, আমি মোহাম্মদ এসে গেছি, ঘাবড়াও না আমার উম্মত, আমি এসে গেছি। কি সেই দিন তোমাকেও খুঁজে নেবে। হাজরাতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এইরকম একটা রেফারেন্স দিয়েছেন, যে আমার আশিক, আশিক পর্যন্ত যে আমাকে ভালোবাসে, ও তো আমার কাছেই থাকবে, ও তো আমার কাছেই থাকবে। যে আমাকে ভালোবাসতে এসে পথ হারিয়ে ফেলেছে, ঠিক মতন বাঁচতে পারলো না, আমি আব্দুল কাদের জিলানী, আমি তাকে কিয়ামতের ময়দানে আগে খুঁজব। বোঝা গেল না কথা? হামিদ স্যার রহমতুল্লাহ বললেন, কোনো চিন্তা নেই, তুমি আমাকে ভালোবেসেছ, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি আমার কাজ করছো, আমি তোমার কাজ করে দেবো। কারণ মজুরি তো আমাকে দিতে হবে, মজুরি আমাকে দিতে হবে। তুমি যে আমার কাজ করেছো, তুমি যে সেই অনুষ্ঠানে উরুস পাকে কত কাজ করেছো, কেউ একটা পাতা কুড়িয়েছে, কেউ রান্না করেছে, কেউ পানি এনেছে, কেউ জুতো সাফ করেছে, কেউ লোকজন দেখাশোনা করেছে, যে যেমন ভাবে পেরেছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সরকার বলেন, ও তো আমার কাজ করেছে, এ তো রফিকের উরুস নয়, এই মিলন উৎসবটা সরকারের মিলন উৎসব। আমরা সবাই একই কর্মচারী, আমার মাইনে কে দেবে? সরকার বললেন, দুনিয়াদারি তো মাইনে আমার হাতে নেই, দুনিয়াদারির টাকা তো আমি তোমাকে দিতে পারবো না, কিন্তু জেনে রেখে দিও, তুমি আমার কাজ করে দিয়েছ, যেইভাবে হোক, যেদিক দিয়ে হোক, যেমন ভাবেই হোক, বাকি তোমার মজুরি আমি দিয়ে দেবো। না বুঝতে পারা গেল না? আপনি জানেন না যে কিভাবে এইসব হয়। কোন আল্লাহ ওয়ালা বুঝার গানে দিনের, হয়তো মনে করুন এই রোদে টাক টাক করে এখানে কেউ এসেছে, এসে বললো আমি একটু উঁচু করব, নামাজ পড়বো, পানি নেই কলে, আপনি হয়তো সেখানে আছেন, হট করে এক
লোকটা পানি এনে বললেন আপনি উঁচু করবেন, না তাকে দিলেন। আপনি ভাববেন কি আর করেছি, এক লোটা তো পানি দিয়েছি, বুঝে গেল না? আপনি জানেন না ওই এক লোটা পানি দেওয়ার জন্য কাল হয়তো কি আমাদের ময়দানে বিচারে মাফ হয়ে যেতে পারে। ওই এক লোটা পানির জন্য কাল হয়তো আপনি জান্নাতবাসী হয়ে যেতে পারেন। ওই এক লোটা পানির জন্য দেওয়ার জন্য আপনি সরকারের গোলাম বেনে যেতে পারেন, হ্যাঁ কি না? বাবাজি অনুরোধ করব, যে যে যেমন ভাবে পারেন আমার সরকারের এই অনুষ্ঠানে, মিলন উৎসবে সকলেই আমরা হামিদ স্যার গোলাম, গোলাম না গোলাম নয়, সকলেই কিন্তু পয়সা দিয়ে, মাল দিয়ে, জান দিয়ে, যে যেমন ভাবে পারে বুদ্ধি দিয়ে, শারীরিক বা মানসিক ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, হ্যাঁ কি না? সবার পক্ষে পয়সা দেওয়া সম্ভব নয়, সবার পক্ষে গতরে কাজ করা সম্ভব নয়, সকলের পক্ষে বুদ্ধি দিয়েও কাজ করা সম্ভব নয়, তাই তো নাকি? তাহলে যার যেমন ক্ষমতা তাকে করতে হবে। 13, 14 ও 15 ফেব্রুয়ারি যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপনার 12 তারিখে আপনাকে হাজির হয়ে যেতে হবে সকল মুরিদকে। কারণ কারণ শুধু একটাই, আপনার সরকারের উদ্দেশ্য হচ্ছে, আপনি সরকারের গোলাম, হাজিরা আপনাকে এন্ট্রি করতেই হবে। আর আপনি যেমন আপনার ক্ষমতা আপনি সেইভাবেই কাজ করবেন। কারণ এই মিলন উৎসবকে করতে গিয়ে প্রায় 400 মতন ভলেন্টিয়ার লাগে। আপনারাই আমার ডান হাত আর আপনারাই আমার বাঁ হাত, হ্যাঁ কি না? অতএব যদি মনে করেন যে আমরা এগিয়ে আসব, খুবই ভালো, খুব ভালো। খুশি কে হবে? আমি না, খুশি হবে সরকার, হ্যাঁ কি না? আমরা সকলেই সরকারের গোলাম, অতএব গোলামি আমাদের কাজ। আর এর রিটার্ন দেওয়ার মালিক উনি, হ্যাঁ কি না? অতএব ভয় পাবার কিছু নেই। আরেকটা কথা বলি, এই গোলাম হয়ে মনিব শাস্তে যাবেন না, গোলাম হয়ে মনিব শাস্তে যাবেন না, যেটা একটু আগে বলছিলাম, ছাত্র হয়ে মাস্টার শাস্তে যাবেন না। যদি একবার পড়ে যাও মাস্টার সেজে, কিয়ামত পর্যন্ত কারো বাবার ক্ষমতা নেই তোমাকে কিনতে পারে। যে ছাত্র সাজা অনেক ভালো, তার তো ভুল থাকবে, সে যদি ভুল না করতো তো সে ছাত্র হতো কেন? সে তো মাস্টার সেজেই চলে আসতো। কে গৌতম বাবু? অতএব মাস্টারিটা অনেক কঠিন, না বোঝা যায়নি? আচ্ছা বলুন, সবচেয়ে তো পৃথিবীতে সম্ভ্রান্ত বংশ কি? সৈয়দ বংশ। কি বংশ? সৈয়দ বংশ। কোন সৈয়দ বংশের লোক পৃথিবীর মধ্যে যদি সে চুরি করে ফেলে, তাকে পুলিশ কি বলবে যে আপনি সম্ভ্রান্ত বাড়ির লোক, আপনাকে অ্যারেস্ট থেকে মুক্তি দিলাম? হ্যাঁ, বিচারক কোর্টে যে বলবে যে আপনি সম্ভ্রান্ত বংশের লোক, সৈয়দ বংশের লোক, আপনাকে বেকসুর খালাস দিয়ে দিলাম। হ্যাঁ, যদি আইনে তার ফাঁসি হয়, যদি আইনে তার কোনো শাস্তি হয়, অবশ্যই তাকে মাথা পেতে নিতে হবে, হ্যাঁ কি না? নিতে হবে না? হবে না? অতএব এই জায়গা থেকে ফিরে আসা, মনিব সাজা ভালো নয়, মনিব সাজা ভালো নয়, চাকর সাজা ভালো। না মিথ্যে কথা বল? হ্যাঁ, আমার এই 70 বছর বয়সে
আমি বহু সাধু সন্ত দেখেছি, বহু মঠের সঙ্গে আমার মেলামেশা ছিল, বহু খ্রিস্টান মিশনারির সঙ্গে আমার মেলামেশা ছিল, বহু বহু হিন্দুইজমের বহু পণ্ডিতের সঙ্গে আমার মেলামেশা এখনো আছে। কিন্তু আমি দেখেছি ছাত্র সেজে যখন থেকেছি খুব ভালো অবস্থা ছিল, এই মাস্টার হয়ে যে সব গন্ডগোল হয়ে যাচ্ছে না, বুঝতে পারছেন না। তো এই বয়সে অনেক কিছু দেখলাম, কত বাবা দেখলাম। ডান্ডা বাবার নাম শুনেছিলেন একবার? শুনেছিলেন? আরে বলেন না। এবং হাত কেটে দিয়ে রক্ত দিত, হাত কেটে দিয়ে রক্ত দিত পানিতে, বলো খেয়ে নাও। রক্ত কি? মানুষের রক্ত হালাল, কিন্তু যখন বেরিয়ে আসবে বাইরে ওটা হারাম করে দেওয়া হয়েছে ইসলাম। না বোঝা যায়নি? ও রক্ত আমি আর খেতে পারবেন না। পেশাব ভিতরে আছে ইউরিনে আমাদের, ওটা কিন্তু হালাল, কিন্তু যখনই পেশাব বাইরে চলে যাবে আর খেতে পারবেন না, ওটা হারাম হয়ে। আঙুরের রস আছে, ওটা হালাল, কিন্তু আঙুরের রসকে নিংড়ে রেখে দিয়ে আপনি খাবেন, হারাম হয়ে যাবে। কেন? ওটা অ্যালকোহল হয়ে যাবে। বোঝা যাচ্ছে নাকি? না বোঝা যাচ্ছে? জুজেশ্বরের দিকে একটা মেয়ে ছেলে ওষুধ দেওয়া শুরু করলো, হাজার 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 লোক গেল, কত দোকান বসে গেল। 3 থেকে 4 মাস বাদে সব কোথায় উড়ে চলে গেল। আমাদের এখানে এই রোডে এই যাবার মুহূর্তে হসপিটালের আগে তাকে কালী ঠাকুর পেয়েছিল, ভর হতে শুরু করলো, বাজনা শুরু হয়ে গেল, লোক আসতে শুরু করলো, কি ডাব ডাব গট ফট কত কি সব কারবার হয়ে গেল। আর রাস্তা এত জাম কেন রে? আমি যাবো যে, হ্যাঁ বললো একটু দাঁড়ান একটু দাঁড়ান, ভর হচ্ছে না, মা আছে না, বুঝতে পারলেন? মা কোথায় চলে গেল, বাবা তুল নিয়ে চলে গেল, মেয়েটা পালিয়ে যে বিয়ে হয়ে গেল। কি 2 থেকে না 3 ছেলের মা বলো, হঠাৎ এই কদিন আগে তার স্বামী মারা গেল। বুঝতে পারছেন কথা? কোথায় কি সব হয়ে গেল। যাই করেন, আমার কথা হয়তো আজকে ভালো লাগবে না, কাল হাসরের ময়দানে কিন্তু দেখা হবে, আপনার সঙ্গে দেখা হবে, আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আর সেই দিন আপনার কর্ম, আপনার কাজটা কতটা ঠিক করেছেন আমার কথা শুনে, কতটা করেননি, সব ফাইল কিন্তু আপনার হাতে নিয়ে কাল উঠতে হবে। সেই দিন ধরা পড়ে যাবে। কি বাবা, ধরা পড়বে না পড়বে না? আমি তো এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি এখন, আম পেকে গেছে, মোটা পেকে গেছে, একটু দমকা যদি হাওয়া দিয়ে দেয় তো পাকা আম টুসটুস করছে, পড়ে যাবে না পড়ে যাবে না, এটা সম্ভাবনা 99%। তা আমার অবস্থা তো তাই, যে কোনো মুহূর্তে আমি হয়তো চলে যেতে পারি, আল্লাহ যদি ডেকে নেয়। হ্যাঁ কি না? দিয়ে আমি হয়তো আপনাকে কিছু যেতে পারিনি, কিন্তু যা দিয়ে গেছি, যতটুকু আল্লাহ আমার জ্ঞান দিয়েছে দিয়ে গেছি, 3 চললে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। যে ক্লাসগুলো 25টা ক্লাস আমি করিয়েছি, আর সেই ক্লাসগুলো যদি 25টা ক্লাস কেউ করে, বেশক আমার মনে হয়, আমার দিল থেকে আওয়াজ দিচ্ছে যে আল্লাহর ওলি সে হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, আপনারা সেই ক্লাস করলেন না, কেউ করলো কেউ করলো না, কেউ 2টো ক্লাস করেছে, কেউ 4টে করেছে, কেউ 6টা করেছে, সব রুখে গেছে, সব হারিয়ে গেছে। 25টা ক্লাস আমি দিয়েছি, অস্বীকার করতে পারবেন? আর দিলাম না কেন ক্লাস? ক্লাসে যদি ছাত্র না পড়ে তো আমি আর ক্লাস দিয়ে কি করব?
আমার ডিউটি কিন্তু আমি করে গেছি, করার ডিউটি আপনার, হ্যাঁ কি না? বলার ডিউটি কার? আমার। করার ডিউটি আপনার। এর ভালো মন্দের রেজাল্ট আজ নাও যদি বুঝতে পারেন, কাল কিন্তু বুঝতে পারবেন হাসরের ময়দানে। কে? আমার বাবাজি, আমার দুস্তরা, আসুন, টাইম তো হয়ে আসছে। যারা তাহলে উরুস পাকের সম্বন্ধে যে কথা বললাম, যে 12 তারিখে আপনার দাদা পীরের উরুস উপলক্ষে আপনাকে থাকতে হবে। আপনার দরগা, আপনার উরুস, আপনার দাদা পীরের উরুস, আপনার পীরের উরুস থাকতে হবে না? হবে না? এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আপনার ফায়দা কি না, কাদেরিয়া তরিকার পীর, কাদেরিয়া তরিকার একটা ফুলের সামনে তুমি তার গোলামি করবে। ওই দিন সে তোমাকে দেখবে, তুমি তাকে দেখবে। দেখাশোনার রাস্তাই তো মিলনটা। হ্যাঁ, মিলন রাতের বাংলা মানে দেখাশোনা, সঙ্গম, ঈদ, খুশি, मिलन। तो रात मिलन की रात है, इबादत की रात है, देखने की रात है, नेकी कमाने के लिए रात है, वो मिलन रात है। তো অতএব আপনারা আশা রাখি সকলেই আসবেন। আর মায়েদের কাছে আমার অনুরোধ, বা আপনাদের কাছে যারা আসবেন, এই আশপাশ লোকাল এরিয়া, আমতা থানা, উলবেড়িয়া থানা, রাজাপুর থানা, বাগনান থানা, জয়পুর থানা, পাঁচলা থানা, এর মধ্যে থেকে যারা আসবেন, এইসব আশপাশের থানার মধ্যে দেখেন, আপনাদের বেডিং, আপনাদের কি বলে কম্বল আপনারা নিজেরা নিয়ে আসবেন। এখানে একটা চাদর পর্যন্ত আপনি পাবেন না, তাতে রাগ করুন আর যাই করুন, আপনার ভালো লাগে আসবেন, না ভালো লাগে না আসবেন, সম্ভব নয়। আপনার উচিত যারা বিদেশি মেহমান আসছে, যারা অন্ধ্রপ্রদেশ থেকে, ব্যাঙ্গালোর থেকে, তেলেঙ্গানা থেকে, হ্যাঁ, দিল্লি থেকে, বোম্বাই থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন বাইরে, আপনার উচিত তো আপনার বাড়ি থেকে নিয়ে তাকে দেওয়া, তার দেখাশোনা করা। আপনাকে কিচ্ছু করতে হবে না, ওই 3টে দিন না, খালি যারা বাইরের লোক আসবে তাদের দেখাশোনা করবেন, তাদের খেদমত করবেন, তাদেরকে ভালোবাসবেন। জেনে রাখবেন, তাকে ভালোবাসা নয়, তাদের দেখাশোনা নয়, ও তো সরকারকে দেখাশোনা হয়ে যাবে। সরকারকে দেখাশোনা হয়ে যাবে, ফায়দা এত হবে যে কাল কিয়ামতের দিনে হয়তো বিচারে মাফ হয়ে যাবে। বাবাজি, একটু বোঝার চেষ্টা করুন। আর ছোট বাচ্চাকে নিয়ে আসবেন না, ঠান্ডার দিন, থাকার অসুবিধে, ছোট ছোট বাচ্চাকে নিয়ে এলে আপনারাই বিরক্ত হবেন আর আমাদেরও অসুবিধে। আর শুধুমাত্র এই যে ওয়েটিং রুম গুলো হয়, এটা থাকার রুম নয়, এটাকে বলে ওয়েটিং রুম, অস্থায়ী ক্যাম্প। এই ক্যাম্প গুলো কি, এখন আপনি আপনার ছেলে পুলে নিয়ে ঢুকে বললেন এ ক্যাম্প আমার, আর কাউকে ঢুকতে দেবো না, এটা করবেন না। ওটা সবার ওয়েটিং রুম। ওয়েটিং রুম মানে কি, ওখানে আপনি আপনার বাচ্চাকে নিয়ে কিছুক্ষণ রেস্ট নিলেন, আপনি রেস্ট নিলেন, আপনার বাচ্চা রেস্ট নিল, এর বেশি নয়, স্থায়ী ভাবে থাকার জন্য নয়। এটাকে বুঝতে হবে। কে? এটা বারবার বলছি। আর একটা কথা, আপনাদের যাদের যা চাঁদা যদি কারো বাকি থাকে, যতটুকু লিখিয়েছেন তার 20% এখনো পর্যন্ত জমা হয়নি, 80% বাকি। মাত্র লেখানো হয়েছে 50-60 হাজার টাকার মতো, তার মধ্যে বুঝি 10 থেকে 11 হাজার টাকা মাত্র এখন পর্যন্ত কাউন্টে জমা হয়েছে। এখন পর্যন্ত যা খরচা হয়ে গেছে আজকের টাইম ডেট পর্যন্ত,
প্রায় 90,000 টাকা খরচা হয়ে গেছে। না, বুঝতে পারলেন? এবার যত দিন যাবে আরো খরচা বাড়বে, অতএব সেদিকটাকে লক্ষ্য রাখুন। যার যেমন আপনি লিখেছেন তার তেমন ভাবেই দেন, হ্যাঁ কি না? আপনাকে তো জোর করে কেউ বলেনি যে আপনি এটা দেন, আপনি যা লিখিয়েছেন তাই দেবেন, কিন্তু দেওয়ার চেষ্টা করুন। এটা হলো কথা। সকলে বলুন যে ওই মিলন উৎসবে, আপনার দাদা পীরের উৎসবে, আপনার উৎসবটা কিন্তু হচ্ছে, এই যে মিলন উৎসবটা হচ্ছে, উরুস পাঠ যে হচ্ছে, আপনারা সকলেই করছেন তো? হ্যাঁ না জোরে বলুন। তা আপনারা যদি সবাই করেন, আপনার ঘরের লোক আসবে, আপনি শুয়ে থাকবেন? আপনার ঘরের লোক আসবে, আপনি দেখাশোনা করবেন না অন্য লোক দেখাশোনা করবে? বাবাজি, এই জিনিসটা চিন্তা রাখবেন। আসুন দোয়া খায়ের দিকে আগাবো। যাদের গাড়ি ব্যবস্থা আছে তারা তাড়াতাড়ি বেরিয়ে যাবেন। আসুন দোয়া খায়ের করার আগে আমার আপনার রাখা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা কিয়াম পাঠ করব। ইয়া সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ। আমরা যে তোমার দিওয়ানা, ডেকে নাও সোনার মাদিনা, বুকে আছে অনেক যন্ত্রণা, কে দেবে দয়াল মোদের সান্ত্বনা, সালাম আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। কালেমায় পড়ি আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সদকাতে গৌসুল आजम
का सदका दे खाजा मोइन का सदका दे जमालुद्दीन का सदका दे हामिद पिया का या नबी या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्लिम হ্যাঁ আমার কাছেও একটা খতম হয়েছে 7-3-10টা খতম আমার বাবাজি দোস্তরা 10টা খতম আছে আজকে অতএব এর গুরুত্ব বুঝতেই পারছেন যদি আজকের এই দোয়া খায় মনে প্রাণে যদি আমরা চাইতে পারি হয়তো কাল হাসরের ময়দানে বেড়া পার হয়ে যেত আমি আপনি এখানে যে শুধু উপস্থিত আছি তা নয় হামিদ সাহ কিন্তু উপস্থিত আছে সরকার যদি একবার নেক নজরে এক মুহূর্তের জন্য দেখে নেয় আল্লাহ হয়তো যদি কবুল করে নেয় বেড়া পার হয়ে যায় আসুন দোয়া খান দিতে নাই আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া গফুর রহিম আয় আল্লাহ আপনার এই পবিত্র নামের গুণে আপনার হাবিবের পাক কদমে সদকায় মিলাদ শরীফ কিয়াম শরীফ দোয়া দুরূদ শরীফ সুন্নি সালামত এবং 10 খতম যে কোরআন মাজিদ পড়া হয়েছে মাওলা পড়ায় বলায় করার মধ্যে যদি কোনো ভুল হয় ভ্রান্তি হয় বেয়াদবি হয় খাস করে দয়া করে মেহেরবানি করে মাফ করে দিয়ে আপনার হাবিবের সাদকায় আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ কাজ করে যদি কোনো সওয়াব আপনি দান করেন ওই সওয়াব সর্বপ্রথম আপনার হাবিব দুজাহানে রাখা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাক কদমে লাখো দরুদ লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবে হুজুরের আওলাদ মুরিদ মোতাবেক সমস্ত সাহাবা সাহাবী হুজুরদের পাক কদমে লাখো দরুদ লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ আয় আল্লাহ হুজুরের কলিজার টুকরা হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পাক কদমে লাখো দরুদ লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ আজকের যার উদ্দেশ্যে আজকের পদের ব্যবস্থা করা হয়েছে পিরানে বিদাস্তগীর আব্দুল কাদের জিলানী মাহবুব ইসবানি মাসুকি আস্তানি সাসিক মিনুদ্দিন কুতুবে রব্বানি কৌসুল আজম কসবাগ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক কদমে লাখো দরুদ লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ আয় আল্লাহ
পাকের জমিনে যত আল্লাহ ওয়ালা বুঝার গানে দিন আল্লাহ ওয়ালারা শুয়ে রয়েছেন মাওলা গো, এই সওয়াব খানি তেনাদের পাক কদমে পৌঁছে দেবেন মাওলা। খাস করে হিন্দের ওলি আতায়ে রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি আসাম সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের উপরে এবং ওই আজমিরের জমিনে যত আল্লাহ ওয়ালা বুঝার গানে দিন শুয়ে আছেন ওনাদের পাক কদমে লাখো লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক কদমে লাখো লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। আয় আল্লাহ খাস করে আমার দাদা পীর কিবলা সাদ সৈয়দ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক কদমে লাখো লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। तमाम नबी कुतुब का सुनी अल्लाह फकीर दरवेश हाजी गाजी मौलवी मुत्तकीन स्वादीन सालिहीन दावेदाबीन তার সঙ্গে আমার মাথার ছাতা আব্বা হুজুর পীর কেবলা শাশুড়ি হযরতে আব্দুল হামিদ আলী খান রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক কদমে লাখো লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। দুনিয়ায় যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে দিনা সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলার তৌফিক দান করে দেন আল্লাহ। দুনিয়ায় যত আল্লাহ ওয়ালা বুঝার গানে দিন এখনো হায়াতে রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হায়াত আপনি দারাজ করে দেন আল্লাহ। আয় আল্লাহ কাজ করে আপনার দরবারে দুটো হাত তুলেছি মাওলা, আমরা গুনাহগার বদকার জিয়াকার আপনাদের জীবনের সাগীরা কাবীরা গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ আপনার দরবারে দুটো হাত তোলার মতন আমাদের ক্ষমতা নেই মাওলা, আমরা লজ্জিত। আয় আল্লাহ আপনার কাছে চাওয়ার মতো আমাদের কোনো ক্ষমতা নেই মাওলা, আপনার হাবিবের সাদকায় হামিদ স্যার সাদকাতে আল্লাহ আমাদের জীবনের সাগীরা কাবীরা গুনাহগুলোকে মাফ করে দেন। মানুষ শয়তান জিন শয়তান নফস শয়তানের ধোঁকা থেকে খারাপি থেকে জাদু টোনা তিলিস্মাতি থেকে শিরক বিদআত থেকে আল্লাহ পাক আপনি হেফাজত করে নিয়ে আপনার রহমতের কোলে আশ্রয় দান করুন। আপনি গফুরুর রহিম, আপনি রউফুর রহিম, আপনি রহমানুর রহিম হচ্ছেন আল্লাহ। আয় আল্লাহ আপনার রহমতের কোনো তুলনা নেই মাওলা গো। আয় আল্লাহ কাজ করে দিলের ময়লাকে সাফ করে দিয়ে ইসকে ইলাহি ইসকে নূর আপনি পয়দা করে দেন আল্লাহ। যে রাস্তায় গেলে আপনি খুশি হবেন আপনার হাবিব খুশি হয়ে যাবে মাওলা, ওই রাস্তায় আমাদের সকলকে চলার আপনি তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ এই মাসে মরহুম শেখ জয়নাল সাহেব দুনিয়ার বুক থেকে চলে গেছেন মাওলা। আমরা এখানে যতজন বসে আছি আমাদের কারো বাপ কারো মা আত্মীয় স্বজন চলে গেছে মাওলা গো। আয় আল্লাহ এই সবের পরিবর্তে কবরের আযাবকে নাজাত দিয়ে আল্লাহ পাক আপনি তাদের জান্নাত নসিব করে দেন। হায় আল্লাহ কবরটাকে আলোকিত করে দেন আল্লাহ। হায় আল্লাহ কবরে হাসরে মিজানে পুলসিরাতে আল্লাহ ডান হাতে আমলনামা দান করবেন মাওলা। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ করে দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো কি আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আপনার রাস্তায় আমাদের নিয়ে চলুন আল্লাহ, আমাদের নামাজি বানিয়ে দেন, পরিষ্কার বানিয়ে দেন, মুত্তাকিন আপনি বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ আজকের এই ফাতিহাকে আপনি কবুল করে নেন আল্লাহ। যে যা দিয়েছে ফাতিহার জন্য মাওলা গো তাদের ফাতিহাকে আপনি কবুল করে নেন, তাদের দিলের তামান্নাকে আপনি পুরা করে দেন। আয় আল্লাহ আপনার বন্ধু দরবারে যারা এসেছেন সকলের দিলের তামান্নাকে পুরা করে দেন আল্লাহ।
যে রাস্তায় চলিলে মওলায় দেখিব তোমায়, ও রাস্তায় চালাও মওলা হইয়া সহায়। যে রাস্তায় চলিলে মওলা পাইব তোমায়, ও রাস্তায় চালাও মাওলা হইয়া সহায়। اللهم صل وسلم وبارك على عبدك رسوله الكريم رحمة للعالمين سابي المشربين سيدنا شفيعنا حبيبنا نبينا مولانا محمد وآل بيته أولاده ذرياته أزواجه وصحابه أولياء أمته أجمعين كما صليت سلمت باركت رحمتك وعلى آل سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ألف لام ميم كاف عين صاد حاميم عين سين كاف كاف نون ياسين القرآن الحكيم. الله الصمد عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. سبحان رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. آمين آمين ثم آمين. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى على لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.